আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের এই সানফ্লাওয়ার নেক ডিজাইনটি শেয়ার করে দেখাবো ইনশাল্লাহ। এই সানফ্লাওয়ার নেক ডিজাইনটি খুবই সুন্দর। এই সামারে বাচ্চাদের ড্রেসের সাথে বানিয়ে দিলে খুবই সুন্দর দেখাবে, সাথে অনেক বাচ্চারা আরামও পাবে। এই সানফ্লাওয়ার নেকটি প্রয়োজন মতো ছোট বড় করে নেওয়া যায়। এই বেল্ট থাকার কারণে কাঁধে বাচ্চাদের লুজ বা টাইট রেখে বেঁধে দেওয়া যায়। তো এই বেল্টের এক পাশে আমি ফ্লাওয়ার আর এক পাশে আমি একটি পাতা দিয়ে দিয়েছি। আর ফ্রন্ট পার্টে আমার 3টি ফ্লাওয়ার এবং ব্যাক পার্টে 3টি ফ্লাওয়ার রয়েছে, এবং ফ্রন্ট পার্টে প্রত্যেকটি ফ্লাওয়ারের সাথে আমি একটি করে কলি এবং একটি করে পাতা সেট করে দিয়েছি। সব মিলিয়ে নেকটি খুবই সুন্দর হয়েছে। তো নেকটি তৈরি করতে আমি সামারিয়ান চিকন থিকনেসের সুতা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো সুতা ব্যবহার করে এই নেকটি তৈরি করে নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক ধাপে ধাপে নেকটি তৈরির প্রসেসটি। নেকটি তৈরি করার জন্য আমাকে 6টি সানফ্লাওয়ার তৈরি করে নিতে হবে। তো আমি এখানে অফলাইনে অনেকটা কাজ এগিয়ে রেখেছি যাতে করে ভিডিওটি বড় না হয়ে যায়। তো আমি ফ্রন্ট পার্টে 3টি ফ্লাওয়ার এবং ব্যাক পার্টে 3টি ফ্লাওয়ার তৈরি করে নেব। তো ফ্রন্ট পার্টের ফ্লাওয়ারগুলি আমি তৈরি করে জয়েন করে নিয়েছি। আমি বেল্টগুলো তৈরি করে নিয়েছি। তো এক পাশে বেল্টে আমি এই যে ফ্লাওয়ার দিয়েছি, আরেকটা বাকি রেখেছি, এটা আপনাদের তৈরি করে দেখিয়ে দেব। আর ফ্রন্ট পার্টে দেখুন এরকম একটি কলি আর একটি পাতা সেট করে দিয়েছি। তো দুটি ফ্লাওয়ারে আমি সেট করেছি, আর এই একটি ফ্লাওয়ারে আমি সেট করিনি, এটা আপনাদের তৈরি করে দেখিয়ে দেব। তো ব্যাক পার্টে 2টি ফ্লাওয়ার তৈরি করে জয়েন করে নিয়েছি, এক পাশে একটি বেল্টও তৈরি করে নিয়েছি। তো এখানে আরেকটি ফ্লাওয়ার তৈরি করে এখানে জয়েন করে দেখাবো, এবং সেই ফ্লাওয়ারের উপরে বেল্টটিও তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো এই ফ্লাওয়ারগুলি তৈরি করার জন্য আমি এখানে চিকন থিকনেসের ব্ল্যাক কালারের সামারিন সুতা নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি এখানে একটি ম্যাজিক সার্কেল তৈরি করে নেব। তো আমি এখানে একটি ম্যাজিক সার্কেল তৈরি করে নিলাম। এবার এখানে আমি 3 চেইন স্টিচ তৈরি করে নেব, এবং 3টি চেইন স্টিচকে আমি একটি ডাবল ক্রোশেট কাউন্ট করে নেব, এবং এখানে এই রিংয়ের মধ্যে আমি 15টি ডাবল ক্রোশেট তৈরি করে মোট 16টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। আমি এখানে 4টি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। তো বাকি ডাবল ক্রোশেটগুলো তৈরি করে ফিরছি। আমি এখানে 16টি ডাবল ক্রোশেট কমপ্লিট করে নিয়েছি। এবার সার্কেলের এই সুতাটিকে টেনে টাইট করে দেব, এবং এটিকে জয়েন করার জন্য ফার্স্টে যে 3 চেইন তৈরি করেছিলাম, তো এই 3rd চেইনের মধ্যে দিয়ে স্লিপ স্টিচের মাধ্যমে এটিকে জয়েন করে দেব। এটিকে জয়েন করে দিলাম। এবার একটি চেইন স্টিচ তৈরি করে সুতাটিকে কেটে দেব। দেখুন সুতাটিকে কেটে দিলাম। এবার মাঝের এই সার্কেলটি কমপ্লিট হয়ে গিয়েছে। এই নেক্সট রাউন্ডটি তৈরি করার জন্য আমি এই চকলেট কালারের সুতাটি নিয়ে নিয়েছি। আমি এটিকে একটি স্লিপ নট দিয়ে নেব। আমি একটি স্লিপ নট দিয়ে নিলাম। এবার এই সার্কেলের যে কোনো একটি স্টিচের মধ্যে থেকে এই সুতাটিকে জয়েন করে দেব। এবার 3 চেইন স্টিচ তৈরি করব। 3 চেইন স্টিচকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করে নেব, এবং এই সেম লুপে আরও একটি ডাবল ক্রোশেট তৈরি করব, অর্থাৎ একটি লুপ থেকে 2টি করে ডাবল ক্রোশেট তৈরি হবে। তো এখানে 16টি ডাবল ক্রোশেটের উপরে প্রত্যেকটি ডাবল ক্রোশেটের স্টিচে 2টি করে ডাবল ক্রোশেট তৈরি করে মোট 32টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তো আমি 2টি উপরে 4টি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। তো এই প্রসেসে আমি এই পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরছি। এই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এবার ফার্স্টে যে 3 চেইন স্টিচ করেছিলাম, তো 3rd চেইনের মধ্যে দিয়ে স্লিপ স্টিচের মাধ্যমে এটিকে জয়েন করে নেব। এবার একটি চেইন স্টিচ করে এটিকে কেটে দেব। দেখুন এটিকে কেটে নিলাম। এবার মাঝের রাউন্ডটিও তৈরি হয়ে গিয়েছে। এবার এই পাপড়িগুলো তৈরি করে নেব, আর এর জন্য হলুদ কালারের সামারিয়ান সুতা নিয়ে নেব।
আমি এখানে আগে স্লিপ নট তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি যে কোনো একটা স্টিচে জয়েন করে নেব। আমি এখানে একটা স্টিচে জয়েন করে নিলাম। একটা চেইন স্টিচ তৈরি করে একটি লুপ বাদ দিয়ে সেকেন্ড লুপে আমি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। সেম লুপ থেকে আরও একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। এবার আরও একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম, অর্থাৎ একই লুপ থেকে 3টি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। এবার 3টি চেইন স্টিচ তৈরি করে এই দুটি লুপের মধ্যে দিয়ে সুতা বের করে নিয়ে আসলাম এবং 3 চেইন একটি পিকট স্টিচ তৈরি করে নিলাম। সেম লুপে আরও 3টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। দেখুন 3টি ডাবল ক্রোশেট কমপ্লিট করে নিলাম। এবার একটি ঘর স্কিপ করে সেকেন্ড যে ঘরটি রয়েছে এখানে সিঙ্গেল ক্রোশেটে জয়েন করে দেব। তো দেখুন আমার একটা পাপড়ি তৈরি হয়ে গিয়েছে। আমি আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এবার একটি লুপ বাদ দিয়ে পরবর্তী ঘরে 3টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। 1 2 3, 3টি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। এবার 3 চেইন স্টিচ তৈরি করে একটি পিকট স্টিচ তৈরি করে নেব। সেম লুপে আরও 3টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। আমি 3টি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। এবার একটি ঘর স্কিপ করে পরবর্তী ঘরের মধ্যে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নেব। তো দেখুন আমার দুটি পাপড়ি তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমাকে 8টি পাপড়ি তৈরি করে নিতে হবে। আমি সবগুলো পাপড়ি সেম প্রসেসে তৈরি করে ফিরছি। সবগুলো পাপড়ি তৈরি হয়ে গিয়েছে। এবার যেখান থেকে আমি পাপড়িগুলো শুরু করেছি ঠিক সেখানেই স্লিপ স্টিচের মাধ্যমে এটিকে ক্লোজ করে দেব। এবার একটি চেইন স্টিচ তৈরি করে নিয়ে সুতাটিকে কেটে দেব। সুতাটিকে কেটে দিলাম। এবার এই দুইটা সুতা একসাথে গিট দিয়ে দেব যাতে মজবুত হয়, এটি খুলে না যায়। তো দেখুন আমার ফ্লাওয়ারটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এই ব্যাক সাইডে এই সুতাগুলোকে স্টিচের মধ্যে হাইড করে নিতে হবে যাতে সুতাগুলো বের হয়ে না আসে। এভাবে হাইড করে নিয়ে সুতাগুলোকে কেটে দিতে হবে। তো এই সুতাগুলোকেও আমি মজবুত করার জন্য গিট দিয়ে নিয়েছি। তো সুতাগুলোকে আমি কেটে দিচ্ছি। সব সুতাগুলোকে আমি কেটে নিলাম। এবার এই ফ্লাওয়ারটির সাথে আমি এই ফ্লাওয়ারটি জয়েন করে নেব। তো আপনারা চাইলে এই পাপড়িগুলো কাজ করার সময় জয়েন করে নিতে পারতেন। তো আমি এটি সুচ সুতার মাধ্যমে জয়েন করে নেব। তো এইটাকে ঠিক পাটে রেখে এই ফ্লাওয়ারটিকে আমি এভাবে উল্টা পাটে ধরে নেব এবং এখানে দুটি পাপড়ি রেখে এই দুটি পাপড়ি আমি সুচ সুতার মাধ্যমে জয়েন করে নেব। তো আমি সূচে এই হলুদ কালারের সুতা আগেই ভরে নিয়েছি। তো আমি এখানে যে পিকট স্টিচটি করেছি এই পিকট স্টিচের মধ্যে দিয়ে আমি এটাকে জয়েন করে নেব। তো একটু মজবুত করে 2-3 বার সেলাই দিলেই এটি আর খুলবে না। তো আপনারা চাইলে পাপড়ি তৈরি করার সময় জয়েন করেও নিতে পারেন। তো দেখুন আমি একটি পাপড়ি জয়েন করে নিলাম। এবার সুতাটিকে কেটে দেব। এবার এই সুতাটিকে গিট দিয়ে নেক্সট পাপড়িটিও আমি জয়েন করে নেব।
তো এই সুতার মধ্যে দিয়ে আমি নিচ্ছি যাতে একটু মজবুত হয়। 2-3 বার এভাবে সুতা পার করে নিলে এটি মজবুত হয়ে যাবে। সূচে 2-3 বার সুতা পেঁচিয়ে এটাকে গিট দিয়ে নেব, সুতাটিকে কেটে দেব। তো দেখুন আমার জয়েন হয়ে গিয়েছে। তো ব্যাক পার্টের 3টি ফ্লাওয়ারও আমার জয়েন হয়ে গেল। এবার এই বেল্টগুলো আমি কিভাবে তৈরি করেছি তা দেখিয়ে দেব। তো এই ফ্রন্ট পার্টের 2টি বেল্ট এবং ব্যাক পার্টের 2টি বেল্ট সেম প্রসেসে জয়েন করতে হবে। তো আমি আপনাদের এবার দেখিয়ে দিচ্ছি বেল্টটি কিভাবে তৈরি করতে হবে। তো এজন্য আমি এখানে সবুজ কালারের সামারিয়ান সুতা নিয়ে নিয়েছি। তো আমি শুরুতে এখানে একটি স্লিপ নট করে নিয়েছি। তো এখানে উপরে যে 2টি পাপড়ি রয়েছে, এই 2টি পাপড়ি এবং এই মিডলের অংশ থেকে আমরা এটিকে জয়েন করে নেব। তো এবার এই পাপড়ি যে পিকট স্টিচটি রয়েছে এখানে এটিকে সুতাটিকে এভাবে জয়েন করে নেব। আগে আমি জয়েন করে নিলাম। এবার এখানে 3 চেইন স্টিচ তৈরি করব, আর এই চেইন স্টিচের মধ্যে এই অতিরিক্ত সুতাটিকে এভাবে হাইড করে দেব। তো এখানে আমি 3টি চেইন স্টিচ তৈরি করে নিলাম। এবার হুকে 2 বার সুতা পেঁচিয়ে এখানে যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম এই সিঙ্গেল ক্রোশেটের মধ্যে দিয়ে একটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নেব। তো আমি ট্রিপল ক্রোশেট করে নিলাম। তো হুকে এখানে 2টি সুতা থাকবে। এবার নেক্সট যে পিকট স্টিচটি রয়েছে ফ্লাওয়ারের উপর পাপড়ির উপরে, এখান থেকে একটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তো ডাবল ক্রোশেট তৈরি করার পর হুকে এবার 3টি লুপ রয়েছে, এই 3টি লুপের মধ্যে দিয়ে একবারে সুতাটিকে বের করে নিয়ে আসব। তো দেখুন কাজটি আমার এরকম হবে। এবার 3 চেইন স্টিচ তৈরি করে নেব এবং এখানে যে 3টি লুপ রয়েছে এই 3টি লুপের মধ্যে দিয়ে হুক নিয়ে সুতা বের করে নিয়ে এসে একটি ডাবল ক্রোশেট তৈরি করব। তো দেখুন আমার বেল্টের জয়েন্টের কাজটি হয়ে গিয়েছে। এবার আমি 3 চেইন স্টিচ তৈরি করব আর এই 2 লুপ থেকে একটি করে ডাবল ক্রোশেট তৈরি করে নেব। দেখুন ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। তো এইগুলো কিন্তু রিংয়ের মতো তৈরি হচ্ছে এবং বেল্টটিও একটু মোটা হচ্ছে। আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। 3 চেইন তৈরি করলাম। এবার এই 2টি লুপের মধ্যে দিয়ে হুক নিয়ে সুতাটাকে বের করে নিয়ে আসবো এবং একটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তো এভাবেই কাঙ্ক্ষিত মেজারমেন্ট পর্যন্ত বেল্ট তৈরি করে নেব। তো আমি এখানে প্রায় 20টির মতো এরকম লুপ তৈরি করে নিয়েছি। তো আমি এরকম 20টি লুপ তৈরি করে ফিরছি। 20টি লুপ তৈরি করে আমি বেল্টটি কমপ্লিট করে নিয়েছি। তো ব্যাক পার্টে বেল্টে আমি এরকম একটি পাতা তৈরি করে নেব। তো পাতাটি তৈরি করার জন্য আমি এখানে 4টি চেইন স্টিচ তৈরি করে নেব। 4টি চেইন স্টিচ তৈরি করে একটি ডাবল ক্রোশেট তৈরি করব, একটি ট্রিপল ক্রোশেট তৈরি করব। ট্রিপল ক্রোশেট তৈরি করার জন্য হুকে 2 বার সুতা পেঁচিয়ে নিয়ে তৈরি করে নেব। এবার ডাবল ট্রিপল ক্রোশেট তৈরি করার জন্য হুকে 3 বার সুতা পেঁচিয়ে নেব। প্রতিবার 2টি করে লুপ ছেড়ে দিয়ে স্টিচটি কমপ্লিট করব। আমি ডাবল ট্রিপল ক্রোশেটটি তৈরি করে নিলাম। এবার 3টি চেইন স্টিচ তৈরি করে এই 2 লুপের মধ্যে দিয়ে সুতা বের করে নিয়ে এসে একটি পিকট স্টিচ তৈরি করে দেব। আমি সেম লুপে আবার ডাবল ট্রিপল ক্রোশেট তৈরি করার জন্য হুকে 3 বার সুতা পেঁচিয়ে নিলাম। এবার প্রতি ক্ষেত্রে 2 বার করে সুতা ছেড়ে দেব এবং ট্রিপল ক্রোশেটটি কমপ্লিট করে নেব। এবার ডাবল ট্রিপল ক্রোশেটটি কমপ্লিট হয়েছে। এবার ট্রিপল ক্রোশেটটি কমপ্লিট করার জন্য ওকে 2 বার সুতা পেঁচিয়ে নিয়ে স্টিচটি কমপ্লিট করে নিলাম।
এবার ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। এবার 4টি চেইন স্টিচ তৈরি করে সেম লুপে স্লিপ স্টিচের মাধ্যমে এটিকে জয়েন করে দেব, দিয়ে পাতাটি কমপ্লিট করে নেব। এবার একটি চেইন স্টিচ তৈরি করে সুতাটিকে কেটে দেব। তো সুতাটিকে কেটে দিলাম। তো দেখুন আমার পাতাটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এই সুতাটিকে এই স্টিচগুলোর মধ্যে হাইড করে নিতে হবে। তো দেখুন আমার ব্যাক পার্টে 3টি ফ্লাওয়ার জয়েন্ট দিয়ে 2টি বেল্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এই ফ্রন্ট পার্টে এই কলি এবং এই পাতাটি কিভাবে তৈরি করেছি তা আপনাদের দেখিয়ে দেব। এই লাস্টের ফুলটিতে এরকম কলি আর পাতা তৈরি করে নেওয়ার জন্য আমি হলুদ কালারের সামারিয়ান সুতাটি নিয়ে নিয়েছি এবং এখানে একটি স্লিপ নট তৈরি করে নিয়েছি। এবার আমি এখানে 5টি চেইন স্টিচ তৈরি করব। 5টি চেইন স্টিচ তৈরি করে নিলাম। এবার হুকে 2বার সুতা পেঁচিয়ে এই ফার্স্টে যে চেইন স্টিচটি তৈরি করেছি সেখান থেকে আমি একটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নেব। তো একটা আনফিনিশড ট্রিপল ক্রোশেট তৈরি করে নিলাম। এবার হুকে আমার 2টি লুপ রয়েছে, আবার হুকে 2বার সুতা পেঁচিয়ে সেম লুপ থেকেই আমি আরও 4টি ট্রিপল ক্রোশেট তৈরি করব, অর্থাৎ 6টি ট্রিপল ক্রোশেট তৈরি করে নেব। আমার 4টি ট্রিপল ক্রোশেট কমপ্লিট হয়ে গেল। 5টি আমি সেম লুপ থেকে ট্রিপল ক্রোশেটগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো ট্রিপল ক্রোশেট তৈরি হয়ে গিয়েছে। হুকেও আমার 6টি লুপ রয়েছে। এবার সবগুলো লুপের মধ্যে দিয়ে আমি একবার সুতা বের করে নিয়ে আসবো এবং একটি চেইন স্টিচ তৈরি করে দেব। দেখুন আমার এরকম তৈরি হয়েছে। আমি পুনরায় 4টি চেইন স্টিচ তৈরি করব। আবার হুকে 2বার সুতা পেঁচিয়ে এই যে চেইন স্টিচটি ফার্স্টে তৈরি করে নিলাম এখানে, সেই চেইন স্টিচের মধ্যে দিয়ে আবার 6টি আনফিনিশড ট্রিপল ক্রোশেট তৈরি করে নেব। 3 4 5 আমার 6টি আনফিনিশড ডাবল ক্রোশেট কমপ্লিট হয়ে গিয়েছে। এবার সবগুলো লুপের মধ্যে দিয়ে আবার সুতা বের করে নিয়ে আসব, একটি চেইন স্টিচ তৈরি করে দেব। এবার ভালো করে দেখবেন এই দুটো পাশ এবার একসাথে এভাবে জয়েন্ট করে দেব এবং ফার্স্টে যে চেইন স্টিচের লুপ থেকে 6টি ট্রিপল ক্রোশেট তৈরি করেছিলাম সেই লুপের মধ্যে দিয়ে সুতাটিকে এভাবে বের করে নিয়ে আসব এবং এখানে একটি চেইন স্টিচ তৈরি করে সুতাটিকে কেটে দেব। এবার এটাকে মজবুত করার জন্য এই দুটি সুতা একসাথে করে এভাবে গিট দিয়ে নেব। 2-3টি গিট দেব যাতে এটি বেশি মজবুত হয়ে যায়। তো দেখুন আমার এই কলিটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। দেখুন কলিটি সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার এই পাতাটি সেট করার জন্য আমি এখানে লাচ্ছি সুতা 4 তার নিয়ে নিয়েছি এবং একটি স্লিপ নট তৈরি করে নিয়েছি। এবার এটি এই কলিটির সাথে সেট করে নেব। তো এই দুই পাশে আমি যে ট্রিপল ক্রোশেটগুলো তৈরি করলাম, তো এই যে দেখুন এইভাবে এই মাঝের যে গ্যাপটি রয়েছে এই গ্যাপের মধ্যে দিয়ে এটিকে জয়েন্ট করে নেব। জয়েন করে নিলাম। এবার একটি চেইন স্টিচ তৈরি করে 2-3 বার এখানে সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। যখন আমি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিলাম, এবার এই বাড়তি সুতাটিকে এই সুতার মধ্যে এভাবে নিয়ে আমি এখানে
20টি চেইন স্টিচ তৈরি করব। 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তো আমি এখানে 20টি চেইন স্টিচ তৈরি করে নিলাম। এবার আমি এখানে এই পাতাটি তৈরি করে নেব। আর এই পাতাটি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে এখন 4টি চেইন স্টিচ তৈরি করে নেব। এবার এই তো চেইন স্টিচের মধ্যে দিয়ে আমি একটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তো আমি একটি এখানে ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। এবার আমি এখানে 3 চেইন স্টিচ তৈরি করব। 3টি চেইন স্টিচ তৈরি করে এখানে একটি পিকট স্টিচ করে নেব। এই সেম লুপে আমি আরও একটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। আমি আরও একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। এবার 4টি চেইন স্টিচ তৈরি করে এই সেম লুপে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। এবার একটি চেইন স্টিচ করে সুতাটিকে কেটে দেব। তো দেখুন আমার এই কলি এবং পাতা দুটি তৈরি হয়ে গিয়েছে সুন্দরভাবে। এবার এই বাড়তি সুতাগুলোকে স্টিচের মধ্যে হাইড করে নেব। তো এগুলো হাইড করে নিয়ে আমি ফিরছি। এই ফুলের কলি এবং এই পাতাটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার পাতাটিকে একটু ছোট করে আর কলির অংশটিকে একটু বড় করে নিয়ে এই ফ্রন্টের এই ফ্লাওয়ারের এই মিডিলের অংশে এটিকে জয়েন করে নিতে হবে। তো এটাকে জয়েন করার জন্য ফুলটিকে উল্টিয়ে নিলাম আর এটাকে এভাবে বসিয়ে দিলাম। এবার সুতার সাহায্যে এটিকে আটকিয়ে নিতে হবে। তো আমি এই সবুজ কালারের সুতার সুচে আগেই ভরে রেখেছি। তো এইখানে এটা লাগানোর সেরকম কোনো নিয়ম নেই, সুতার সাথে এটাকে জয়েন করে নিলেই হয়ে যাবে। মানে কয়েকটা স্টিচ দিলেই এটি মজবুত হয়ে যাবে। এবার কয়েকবার সুতাটা পেঁচিয়ে এভাবে টাইট করে দেব। এরপর সুতাটিকে কেটে দেব। তো দেখুন এই জামার সুন্দরভাবে এটা সেট হয়ে গিয়েছে। তোমার ফ্রন্ট পার্টে 3টি ফুলেই এই কলিয়ার পাতা লাগানো হয়ে গিয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। এবার এই ফ্রন্ট পার্টের বেল্টে যে ফুলটি রয়েছে, এবার এই ফুলটি আমি তৈরি করে দেখাবো বেল্টের এই পাশের অংশে। তো চলুন দেখে নিন। কলি তৈরি করার জন্য শেষে যে রিংটি রয়েছে এই রিংটির মধ্যে ফ্লাওয়ারটি তৈরি করে নেব। তো আমি এখানে হলুদ সামারিন সুতাটি প্রথমে স্লিপ নট করে নিয়েছি। এবার এই সুতাটিকে এখানে জয়েন করে দেব। এবার এখানে 3টা চেইন স্টিচ করে নেব। 3টি চেইন স্টিচ তৈরি করে এরপর 2টি ডাবল ক্রোশেট তৈরি করব। 2টি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। এবার 3 চেইন স্টিচ করে এই 2টি লুপের মধ্যে দিয়ে সুতা বের করে এনে একটি স্লিপ স্টিচ করে দেব। এটি পিকট স্টিচ হয়ে গেল। এখানে আরও 2টি ডাবল ক্রোশেট তৈরি করব। আর 2টি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। এবার 3টি চেইন স্টিচ তৈরি করে সেম লুপে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব।
সেখানে আমি দেখুন আমার একটি পাপড়ি তৈরি হয়ে গিয়েছে। এই সেমভাবেই আমি আরও 4টি পাপড়ি তৈরি করে নেব। আরও একটি পাপড়ি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। 3টি চেইন স্টিচ তৈরি করে নিলাম। এবার 2টি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। 3টি চেইন স্টিচ তৈরি করে সেম লুপে একটি স্লিপ নট করে পিকট করে নিলাম। আবারও 2টি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। এবার 3টি চেইন স্টিচ তৈরি করে সেম লুপে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিলাম। তো দেখুন আমার আরও একটি পাপড়ি তৈরি হয়ে গিয়েছে। তো এভাবে আমি আরও 3টি পাপড়ি তৈরি করে নেব সেম প্রসেসে। ফ্লাওয়ারটি শেষ পর্যায়ে চলে এসেছি। এবার 3 চেইন স্টিচ তৈরি করে এই সেম লুপে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। এবার একটি চেইন স্টিচ করে এটিকে কেটে দেব। দেখুন আমার ফ্লাওয়ারটি কমপ্লিট হয়ে গিয়েছে। এই বাড়তি সুতাগুলোকে স্টিচের মধ্যে হাইড করে নিতে হবে। এবার মাঝের এই কালো অংশটি তৈরি করে দেখাবো। সামারিয়ান কালো সুতাটি নিয়ে নিলাম, একটি স্লিপ নোট করে নিয়েছি। এবার এখানে 5টি চেইন স্টিচ তৈরি করে নেব। 5টি চেইন স্টিচ তৈরি করে এই ফার্স্টে যে চেইন স্টিচ তৈরি করেছি এটার মধ্যে আনফিনিশড ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এখানে 4টি আনফিনিশড ডাবল ক্রোশেট তৈরি করে নেব আর 4টি চেইন সমান মোট 5টি আনফিনিশড ডাবল ক্রোশেট কাউন্ট করব। চারটি, 5টি। এবার সবগুলোর মধ্যে একসাথে সুতাটিকে বের করে আনবো। এবার একটি চেইন স্টিচ করে সুতাটিকে একটু বাড়তি রেখে কেটে দেব। এবার এই দুটি সুতার মাথা একসাথে করে এই ফ্লাওয়ারটির মাঝে আটকে দেব। তো দেখুন সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার একটি সুতাকে ফ্লাওয়ারের এই পাশে আটকে দেব আর একটি সুতাকে ফ্লাওয়ারের পাপড়িগুলোর এই পাশে আটকে দেব। এবার এই দুটি মাথা একসাথে করে গিট দিয়ে দেব যাতে এটি বের হয়ে না আসে এবং এটি মজবুত হয়ে যায়। আমার ফ্লাওয়ারের মাঝের অংশটিও কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এই বাড়তি সুতাগুলোকে স্টিচের মধ্যে হাইড করে নিতে হবে। সুতাগুলোকে এভাবে হাইড করে কেটে দেব। আমার ফ্রন্ট পার্টটিও কমপ্লিট হয়ে গিয়েছে এবং দুই পাশে বেলটিও কমপ্লিট হয়ে গিয়েছে। আমার নেকের দুটি পার্টই কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার ব্যাক পার্টটিকে এভাবে উল্টিয়ে রেখে এবার ফ্রন্ট পার্টটিকে ঠিক পাটে এটার উপরে রেখে দেব। তো দেখুন নেকটি তৈরি হয়ে গিয়েছে। এবার এই ব্যাক পার্টের বেল্টের সাথে ফ্রন্ট পার্টের বেল্টটিকে
প্রয়োজন অনুযায়ী রেখে এভাবে সুন্দর করে সেট করে দেব। তো বেল্টের এক পাশে ফ্লাওয়ার এবং এক পাশে পাতাটি থাকবে। সেমভাবে এই পাশের কাঁধের বেল্টটিও এভাবে প্রয়োজন অনুযায়ী রেখে এভাবে সেট করে নেব। তো পরিপূর্ণভাবে নেকটি তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।